এই বিবর্ষ রূপে যদি আমি গেলে পরে আমার কোলে কি কোনোদিন কৃষ্ণকে পাবো? আমি পাবো না। তাই কেমন বেশ ধরেছিল? গোপীর বেশ, তিলক কেটেছিল সর্বঙ্গে, গলায় দিয়েছিল তুলসীর মালা। গোপী বেশে পরিধান ধীরে ধীরে কর্পূরের সম্মুখে এসে উপস্থিত হয়েছিল। আর মনে মনে ডেকেছিল, ডেকে বলেছিল, হে গোবিন্দ, এই জন্মে হয়তো আমি তোমার চরণ ভজন সাধন করিতে পারিলাম না। এই জন্মে হয়তো তোমার ভজন সাধন থেকে আমি বিরত আছি, যেন পরের জন্মে যে আমি যেন তোমার আতুর চরণ যেন ভজন সাধন করিতে পারি। নিজের কাজটা আগুন লাগলে কি হয়? তাই পুতনার মধ্যেও ঠিক তেমনই ভাব উদয় হয়েছিল। তাই কবি বেশে ধারণ করে ছুটে যেয়ে ডেকে বলেছিল, ও দর্শনে, তোর কৃষ্ণই আমার করে একটু দিন, আমি নয়ন করে তাকে একবার আমি দেখিতে চাই। তাই অন্তরে কানে ডেকে বলেছিল, তো প্রভু, আজ যদি আমি তোমার কাছে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, পরের জন্মে যেন আমি এই গোপী কুলে যেন আমি জন্ম নিতে পারি। বিষাক্ত দুঃখ পার করেছিল, মরেছিল কে? পুত্রাই মারা গিয়েছে। তাই ডেকে বলেছে, মহারাজ, সাধু ফকির গর্বে তাদের কাছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হলে ওয়াক্কারে পশ্চাৎ ভেবে চিন্তা করা উচিত। আমার কাছে এমন বাকি চাইতে পারেন? বলুন মনিবর, মনিবর, আপনি বলুন আমার কাছে আপনি কি চান? দেখে বলেছিল, দশরথ, আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি, এই ভিক্ষা আমি তোমার কাছে চাই। এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, বলো এই সত্য, এই সত্য। বাবা সাক্ষী থাকো আকাশবাতা, এই সাক্ষী করুণত সত্যি আবদ্ধ হয়েছে রাজা দশরথ, হবে না তোমার কাছে চাই যে ভিক্ষায় আমি চাই যে এখন আমার ভিক্ষা দাও তোমার সেই শ্রীরাম আর এই কথাই উচ্চারিল যদি সেই বিশ্ববিক্র মুনির মুখে, বলিতে বলিতে রাজা দশরথ চৈতন্য হয়ে পড়েছে। অনকাল পরে চৈতন্য অনকাল পরে চৈতন্য ফিরে পেয়ে ধীরে ধীরে মুনি মুনিবরের কাছে পরজনে ডেকে বলিত, মুনিবর, আপনি আমার কাছে কি ভিক্ষা চেয়েছেন? ওই রাম লক্ষ্মণকে আপনি আমার কাছে ভিক্ষা চেয়েছেন? না, আপনি মুনিবর নন,
আপনি মণিবর নন, আমার দ্বারে স্বয়ং কাল সে উপস্থিত হয়েছে। সুমিত্রমণি ডেকে বলেছে, দশরথ তুমি আমাকে অবসর বলিলে, আজ তুমি আমাকে অবসর বলিলে, এই মুহূর্তে আমি তোমার এই অযোধ্যা ভ্রমণকারীকে আমি শ্মশান ভূমিতে পরিণত করি। আপনি সত্যই বস্ত্র ব্রাহ্মণ। রানা ভবনা দেখেছেন? রাজা দশরথের প্রাণ ভঙ্গ কোথায় ছিল? রাম ছিল দশরথের প্রাণ। এই করজনে দেখে বলেছে, অমনিবর আপনি আমার কাছে চেয়েছেন যা আমার জীবনের চেয়ে অধিক মূল্যবান। ওই রামকে আমি কোন প্রকার আমার চোখের আড়াল আমি হতে দেব। সেই দিনের কথা আজ আমার মনে 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 পড়ে। যেদিন আমি নারী সঙ্গ পেয়ে রাজ্যের প্রজাগণের কথা ভুলে গিয়েছিলাম, আমাদের পুরো বশিষ্ঠ মুনি ডেকে বলেছিল, দশরথ প্রজাগণের প্রতি তোমার কোনো লক্ষ্য নাই। সেই দেখে তো তোমার রাজ্যের মধ্যে কোনো ফসলাদি নাই। রাজ্যের প্রজাগণের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যায়। রাজা হয়ে তোমার কর্তব্য কি? ওই প্রজাগণের সুখ শান্তি ফিরিয়ে দেওয়া তোমার কর্তব্য। নারী সঙ্গ পেয়ে প্রজাগণের কথা বলে দিয়েছি। সরোবরে যতটুকু জল থেকে কোথা হতে এক জলহস্তি এসে ওই জল শোষণ করে খেয়ে যায়। রাজা হয়ে তোমার কর্তব্য কি?